শহীদ মিনারে ফুল দেয়া যাবে কিনা? ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটাও এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল, এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যে আস্তে আস্তে শিরকের দিকে ধাবিত হয়েছিল। তো এটা ঠিক না। হিন্দুরা মূর্তির সামনে ফুল রাখে, আমরা স্মৃতিসৌধ বা ইট বালির তৈরি কয়েকটি পিলারের সামনে ফুল রাখি। পার্থক্য এতটুকু, ওরা যার সামনে ফুল রাখে তার হাত চোখ মুখ কৃত্রিম ভাবে হলেও আছে, আর আমরা যার সামনে রাখি তার হাত চোখ মুখ কৃত্রিম ভাবেও নেই। তাহলে এটা একদিক থেকে পূজার চাইতে আরো অযৌক্তিক এবং নিকৃষ্ট। 21শে ফেব্রুয়ারি কয়েকখান ফুল নিয়ে শহীদ মিনারে যে নীরবতা পালন করে, এটা এক প্রকার শিরক। শহীদ মিনার বা শহীদ মিনারের বেদি অথবা নিজেরা নতুন করে আবার কোনো মৃত ব্যক্তিদের স্মরণে কোনো স্থাপনা নির্মাণ করা, যেটি অনেকটা শিরকের দুয়ার উন্মুক্ত করে দিয়ে থাকে, যেটিকে ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেটির যেহেতু মৌলিকভাবে ইসলামের মধ্যে অনুমোদন নেই, সুতরাং যেটি ইসলাম গর্হিত কাজ, সেখানে ইসলামী কিছু বিধিবিধান পালন করলেই সেটি শরিয়া অনুমোদিত হয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। 21 ফেব্রুয়ারি ফুল দিবা, 22 ফেব্রুয়ারি ঝাড়ু দিয়ে সব ফুল নিয়ে ডাস্টবিনে ফেলে দিবে। এটা শহীদের কি ফায়দা আর ফ্যামিলির কি ফায়দা বুঝা না পারে? আজকে কতজনে খাম্বা পূজা করে নাই? কি করে নাই খাম্বা পূজা? পাথরের মূর্তির সেজদা দিলে যদি ঈমান যায়, তাহলে পাথরের খাম্বার সামনে রুকু দিলে ঈমান থাকে কেন? আর এতই এসকো, তাহলে শহীদের কবর জিয়ারত কর। কই কবর আর কই খাম্বা? খাম্বার জায়গায় কবর আছে না? বলেন, যেখানে কবর সেখানে কেউ গিয়েছে? আজকে আমার নজরে পড়ে নাই গিয়েছে। কবরে যা জিয়ারত কর, নবী জিয়ারত শেখায় নাই? সাহাবীরা জিয়ারত করে নাই? তোর বাপ মা তোর জিয়ারত শেখায় নাই? এত যখন তোর কারেন্ট গায়ে যায় তুই কবর জিয়ারত কর। সেখানে গিয়ে পারলে সূরা ফাতিহা পড়, তুই 3 কুল পড়। এটা শহীদের রূহের উপর, তার আত্মার উদ্দেশ্যে তুই এটা ইসালে সওয়াব কর, সওয়াব প্রেরণ কর, হাদিয়া দে। এটা তার ফায়দা আসবে, তার দিল থেকেও তোর জন্য দোয়া আসবে। কিন্তু কি করে ফাজিলের গুলো এগুলো?